অদূরে অতি গভীর নিম্নচাপ বাংলার বুকে তুমুল দুর্যোগ মৎস্যজীবীদের জন্য বড় সতর্কবার্তা। তো ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 6টি জেলায় এবং বাংলাদেশের কোন 12টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। সকাল থেকে আকাশের মুখ ভার, কখনো মেঘলা কখনো রোদ। গভীর নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করেছে। পুরীর কাছাকাছি অবস্থান অতি গভীর নিম্নচাপের। সোমবার রাতের মধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ ও উড়িষ্যা পার হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের উড়িষ্যা ও বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে আগামী 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। মঙ্গলবার 10 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় কিছুটা কমবে বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 3 জেলাতে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর নিকট দিয়ে উড়িষ্যার উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা গভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যথা প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে 10 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 11 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আগামী বুধবারের পর।